হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। টাইটেল থেকে বুঝতে পারছেন কি নিয়ে ভিডিও হবে। রাতের আধারে খালাতো ভাইকে নিয়ে নেমে পড়লাম গেরের পানি কমানোর জন্য। মানে আমাদের এদিকে এটাকে পিসারি বলা হয় আর এদিকে গের বলা হয় আর কি। মেশিন চলার পর সকালবেলা হঠাৎ মেশিন অফ হয়ে গেছে। পরে দেখলাম তেল শেষ হয়ে গেছে, থেকে তেল নিয়ে আসলাম। তেল ঢুকিয়ে নতুন করে আবার স্টার্ট দিয়ে দিলাম। খালাতো ভাই কাজ করতেছিল আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখতেছিলাম। আর ওইদিকে নাকি পানি শুকিয়ে গেছে, তো গেলাম, গিয়ে দেখলাম একজনে আপনার ক্ষেত মই দিতেছে। তো আমিও গিয়ে ট্রাই করলাম। আমি পারতেছি না, তাই উনি আমাকে দেখিয়ে দিচ্ছে। আমার দেখা দেখি আমার ছোট ভাই রাকিবও গেল, ও ভালোই পারলো দেখলাম। তো ওইদিকে জেলে চলে আসলো মাছ ধরার জন্য। তো আমি বাসায় গেলাম, গিয়ে কাপড় চেঞ্জ করে মাছ ধরার পর রাখার জন্য এক আর ক্যারেট ওইটা আমি নিয়ে আসলাম। খালাতো ভাইকে দিয়ে দিচ্ছি। ওর এদিকে মাছ ধরা হয়েছে নাকি, বড় একটা মাছ ছিল। আমাকেও নামিয়ে দিয়েছে জেলেদের সাথে জাল টানার জন্য। আমি পারি না, উনি আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে ধরবো, কিভাবে এটাকে আটকে রাখবো। আর আমি কোন সময় জাল টানতে নেই, এই জন্য আমার একটু সমস্যা হচ্ছিল। আর উনি বারে আমাকে দেখিয়ে দিচ্ছিল। এই পাগারের জাল টানা শেষ, তো জালগুলা সাইডে নিয়ে আসছে, কারণ মাছগুলা বেছে বেছে রাখতে হবে, কোনগুলা পিসারিতে ছাড়বে আর কোনগুলা পরে রাখবে। তো জেলে ভাই দুজন ছিল, তারা সবাই একসাথে মিলে মাছগুলা বাঁচতেছিল। আর এদিকে আমি চিংড়িগুলা একলগে জমাচ্ছিলাম। ওই সেটের পাগার শেষ, তো আমাকে একটা ডেক দিয়ে আমাকে আর আমার খালাতো ভাইকে সামনের পাগারে পাঠালো। আর পাগার হচ্ছে আমরা যেটাকে পিসারি বলি, আর আমাদের এদিক থেকে এদিক অনেকটাই ভিন্ন। আমরা 12 মাসেই ধান চাষ করে খাই খেতে, আর ওরা আপনার 9 মাস মাছ চিংড়ি যাবতীয় অন্যান্য মাছগুলা চাষ করে, আর বাকি যে 3 মাস ওই 3 মাস আপনার ধান চাষ করে আর কি। আর এখানে আপনার 10,000 চিংড়ি ফেরানো হয়েছিল। তো বন্যার কারণে সব চিংড়ি বিলে চলে গিয়েছে, কিছু চিংড়ি পাওয়া গিয়েছে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন আমরা কতগুলো চিংড়ি মাছ পেয়েছি। আর ওই পাগার থেকে ভেবেছিলাম এই পাগারে আরো কম মাছ পাওয়া যাবে, কিন্তু ওই পাগার থেকে ভালো মাছ পাওয়া গেছে এই পাগারে। আর আগের পাগার থেকে মাছ ধরে বস্তায় আর ডেকে রেখেছি, তাই আমি ক্যারেট নিয়ে আসলাম। আর আপনাদেরকে দেখানোর জন্য মোবাইলটা নিজের হাতে নিয়ে নিলাম। এই যে দেখেন মাছগুলা বিশাল বড় বড় মাছ। এখানে কিছু কাতলা মাছও আছে, তারপর কার্কো মাছ আছে। আপনারা দেখেন ভালোভাবে, চিংড়ি পাঙ্গাস মানে সব মাছ আছে। আর আমার শুধু চোখ যায় চিংড়ির উপরে, কারণ আমি চিংড়ি খেতে ভালোবাসি। মাছ ধরা শেষ, তো উপরে মাছগুলা নিয়ে আসছি, কোনগুলা হাটে নিয়ে যাবে আর কোনগুলা বাসায় রাখবে। আর আমি তো বারে চিংড়িগুলা কাটতেছিলাম, কারণ বললামই তো যে চিংড়ি আমি পছন্দ করি, চিংড়ি মাছ খেতে। আর আজকে এই দিন একজনকে খুব মিস করি, আমার খালাতো বোন জামাইকে। উনি আমাদের সাথে থাকলে আরো ভালোভাবে মাছ ধরার সময়টা উদযাপন করতে পারতাম। ওনার ছুটি শেষ হওয়ার কারণে উনি চলে গিয়েছে। তো বাজারে মাছ নিয়ে গেল, আর আমরা বাসায় খাওয়ার জন্য এই মাছগুলো রেখে দিয়েছিলাম। আপনারা মাছগুলো দেখেন ভালোভাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের ভিডিওটা ভালো লেগেছে শেয়ার করে দেবেন, ধন্যবাদ।